বানাতে পারলে দোকান থেকে কিনে খাওয়া লাগে নাকি? খুব সহজেই বাসাতে ২-১ কেজি বানিয়ে মন মতো খাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে অন্যরকম একটা মজার খাবারের রেসিপি শেয়ার করব। ভিডিওর শুরু দেখেই তো বুঝতে পারছেন কি বানানো হবে। হ্যাঁ, আজকে আমরা বানাবো খেজুরের গুড় দিয়ে মজাদার গজা। তো এইখানে পরিমাণ মতো ময়দা নিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে আর সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। তারপর অল্প একটু চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এইবার সবকিছু সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। কালো জিরে খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। তাই আপু বলল আর অল্প কয়েকটা কালো জিরে দিতে। আমি এইখানে আর অল্প কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম। সবকিছু সুন্দর মতো মেশানো হয়ে গেলে এইবার আস্তে আস্তে করে পানি দিব আর ময়দাটা মাখতে থাকবো। গজা বানানোর জন্য কিন্তু ময়দাই নিতে হবে, আটা দিয়ে বানালে কিন্তু হবে না। এইদিকে কিন্তু আপু সুন্দর করে ময়দাটা মাখতিছে। সবকিছু দিয়ে ময়দাগুলো কিন্তু সুন্দর মতো মাখানো হয়ে গেছে। এইবার আধা ঘন্টার জন্য প্লেট দিয়ে ঢেকে দিলাম। কিছুটা সময় ঢেকে রাখলে কিন্তু ময়দাটা সফট হয়ে যায় সুন্দর মতো। তো এই যে দেখেন আধা ঘন্টা পর ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে। তারপর এখন মোটা করে রুটির মতো বেলে নিতে হবে। আমরা সবসময় চেষ্টা করি বাহিরের খাবারটা একটু কম খাওয়ার। তবে এই খেজুরের গুড়ের গজা কিন্তু বাহির থেকে কয়েকবারই কিনে খাওয়া হয়েছে। খেতে অনেক মজা লাগছিল। তাই আপু কয়েকবারই খেজুরের গুড় দিয়ে গজা বানাইছে বাসাতেই। বাসাতে বানিয়ে খেয়ে দেখলাম বাজারের থেকে অনেক অনেক বেশি মজা হয় বাসাতে বানালেই। তাই এখন আর আমরা বাহির থেকে গজা কিনে খাই না, বাসাতেই বানাই। প্রায় প্রায় আপু বানাই। বাসাতে বানানো গজা অনেকদিন রেখেও খাওয়া যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে রুটি বেলা হয়ে গেছে, এইবার ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এইভাবেই করেই সবগুলো ময়দা দিয়ে মোটা মোটা রুটির মতো বেলে তারপর ছুরি দিয়ে কেটে নেবে। এই যে আপনাদের একটু দেখিয়ে দিলাম রুটিটা কেমন মোটা রাখলে ভালো হবে। প্রথমে আপু ছুরি দিয়ে কাটতেছিল তো দেরি হচ্ছে ছুরি দিয়ে কাটতে, এই জন্য এবার একটা স্টিলের স্কেল দিয়ে কাটা শুরু করলো। তো যাই হোক, ছুরির থেকে কিন্তু স্টিলের স্কেল দিয়েই অনেক তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে। আমাদের মতো কেউ যদি বাড়িতেই গজা বানিয়ে খান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এই যে এখন ভাজার পালা। আস্তে আস্তে করে কিন্তু অনেকগুলো গজায় দিয়ে দিল কড়াইতে। এইবার চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে করে গজাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হয়। এই যে দেখেন কত সুন্দর লাল লাল মুচমুচে করে ভেজে নিচ্ছি। এইভাবে করে কিন্তু সবগুলো গজাই ভেজে নেওয়া হয়েছে। একটু কষ্ট করে এইভাবে গজা বানিয়ে নিলে কিন্তু প্রায় ১ মাসের মতো রেখে খাওয়া যায়। আমরা প্রায় সব ধরনের খাবারই বাসাতে বানানোর চেষ্টা করি। বাসাতে বানালে হয় কি যখন মন চায় তখনই কিন্তু খাওয়া যায়। তারপর এই যে আপনাদের একটু একটা গজা ভেঙে দেখাই। এই যে দেখেন কতটা মুচমুচে হয়েছে, অল্পতে কিন্তু ভেঙে যাচ্ছে। সবগুলো গজা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার গুড়ের মধ্যে দিয়ে মিশিয়ে নেওয়ার পালা। গুড় আর সামান্য পরিমাণে চিনি দিয়ে জাল করে তার মধ্যে ভাজা গজাগুলো দিয়ে দিছে। আর হ্যাঁ, আমি এইখানে সামান্য পরিমাণে সাদা তিলও দিয়ে দিলাম যাতে খেতে আরো অনেক বেশি মজা হয় এই জন্য। তারপর এই যে ২-১ মিনিটের মধ্যেই কিন্তু গুড় আর গজাগুলো সুন্দর মতো মেশানো হয়ে গেছে। মাশাআল্লাহ খেতে যে এত এত বেশি মজা হয়েছে কি আর বলবো। তো আমাদের গজা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই গজা কিন্তু ১ মাস রেখে আমরা খেতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।